আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বাগেরহাট জেলার হযরত খান জাহান আলী মাজারে। আজকে মেলার দ্বিতীয় দিন। আমরা মেলার যে মেইন যে ফটক, মূল ফটকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখনই হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মেলায় এখনই প্রবেশ করব। প্রবেশ মুখে আপনাদের দেখাতে চাচ্ছি। এই যে আমরা যে মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেছি, আমাদের দেখা যাচ্ছে অনেক লোক আছে, প্রশাসন আছে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য। যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা মূল গেট থেকে ভিতরে সামনের দিকে যাচ্ছি। এখানে অনেক লোকের ঢল আছে আজকে দেখা যাচ্ছে। আমরা আরেকটু সামনে এগিয়ে দেখি। সবাই সংবাদ ৭১-এর সাথে থাকুন। আমরা সরাসরি সম্প্রচার করতেছি। আমরা এই মুহূর্তে আছি বাগেরহাট জেলার বাগেরহাট যে মেইন শহর, সেই শহরে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক। আমরা এই মুহূর্তে আছি বাগেরহাট ষাটগম্বুজ। বাগেরহাট যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে ৩ দিন ব্যাপী যে মেলা চলে, আজকে মেলার দ্বিতীয় দিন। আমরা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখি সামনের দিকে আমরা অগ্রসর হই। একটি ঐতিহ্যবাহী মেলা। এখানে ধর্ম জাত নির্বিশেষে এবং দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। আমাদের বাগেরহাটের একটি ঐতিহ্য। আমরা খান জাহান আলীর অনেক ইতিহাস বিরাজমান, আপনারা জানেন। আমাদের বাগেরহাটের দর্শনীয় স্থান ষাট গম্বুজ মসজিদ। আমরা ইনশাল্লাহ একদিন ঘুরিয়ে দেখাবো আপনাদের। আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখা যাক আজকে মেলার দ্বিতীয় দিন। অনেক লোক, প্রচুর লোক আসছে। হিউজ পরিমাণ লোক, প্রচুর লোকের সমাগম দেখা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওই যে মেলার যে মূল ফটক, আমরা দেখতে পাচ্ছি একটু লোকের ভিড়ের ভেতর পড়ে গেছি। এখানে লোকের চাপ অনেক বেশি। আমি তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি।
বাড়িতে লাগালে বাড়ির ভিতরে কখনোভাবে বন চলে না বললো মাজারের যে দ্বিতীয় গেট ফটক ঢোকা, সেই ফটকে আমরা প্রবেশ করবো। যে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ফটক, এবং ওই যে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির যে মাজার, লাইভ চলতেছে ভাই, কিছু বলবেন? সাক্ষাৎকার নিয়ে নেব, ওদিকে আসে দেই। আপনি বলেন। এখন কোন জায়গা আছে? কিসে আইডি? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমরা খান জাহান আলী মাজারে, বাৎসরিক যে মেলা হয় এই মেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই মেলায় প্রচুর দর্শনার্থীর ভিড়, প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে। সে জনস্রোত দেখুন। আপনারা সংবাদ ৭১-এর সাথেই থাকুন। আমাদের এই মাজার আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। আমি শেখ সুমন আলী আছি আপনাদের সাথে। সংবাদ ৭১-এ আপনাদের দেখাচ্ছি আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী মাজার, যেখানে প্রতি বছরই বাৎসরিক মেলা অনুষ্ঠিত হয়। আপনারা আসতে পারেন এই মেলায়, স্বাচ্ছন্দ্যভাবে আপনারা উপভোগ করবেন এখানের মেলা। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে সরাসরি বাগেরহাট জেলায় চলে আসবেন খান জাহান আলী মাজারে। দোকানে না, এই ভিতর দিয়ে আমি গেটের থেকে শুরু করছি। আচ্ছা, আমরা এই ভিতরে প্রবেশের যে গেট, চ্যানেলের লোগোটা এখন শো করলো না। প্রচুর পরিমাণ ভিড় আমরা দেখতে পাচ্ছি। সবাই দেখা যাবে ইনশাআল্লাহ। যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। এই আপনি সামনে দিক ভিডিও করেন। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির যে মাজার, এই যে আপনারা দেখেন খুব আলোকসজ্জায় সজ্জিত। আপনারা যদি কেউ ঢাকা থেকে আসতে চান সরাসরি আমাদের বাগেরহাটের গাড়িতে উঠবেন। বাগেরহাটে অনেক গাড়ি আছে এবং এখানে দেশের সব প্রান্তের লোক আসতে পারবেন। অনেক লোক, হিউজ পরিমাণ লোক আপনারা দেখতে পাচ্ছেন। যে বাৎসরিক যে মেলাটা হয় সেই মেলার আজকে দ্বিতীয় দিন, আর একদিন আছে। কালকের ভেন্যুই মেলা শেষ হয়ে যাবে। মূল যে মেলা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পুরো ৬০ গম্বুজ না, সরি, যে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির যে মাজার, যেটাকে দরগা নামে পরিচিত, এটা আপনাদের একটু ঘুরিয়ে আনার চেষ্টা করতেছি। দেখি যে আপনাদের দেখানো যায় কিনা। আমি মূল ভেন্যুতে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সব অত্যন্ত প্রচুর পরিমাণ লোকের যে একটা ঢল আছে এখানে। এখানে দেখা যাচ্ছে কি নতুন বউ আসছে নাকি? সাহায্য কি পারবেন? ইনশাআল্লাহ। এই পাওয়ার ব্যাংকে নেওয়া হচ্ছে আমার।
এই যে আমরা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের যে মাজারের যে ভেন্যুটা, জুতো সৌদি ও বাসা জুতো সৌদিতে যায়। আমি একটু আপনাদের ভিতরে গিয়ে প্রবেশ করে দেখানোর চেষ্টা করতেছি যে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের যে মাজার, যে সংরক্ষিত জায়গা, যে আপনারা ইতিমধ্যেই দেখতেছেন। আমি যদি একটু চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, অনেক লোক এখানে আসছে কবর জিয়ারত করার জন্য। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বাগেরহাটের গর্ভ আমাদের এই অঞ্চলে বসবাসের উপযোগী করেছিলেন। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তার বাইরের লোক অন্য মাটিরও তো দুধ করবেন। যে কারণে মনে করেন আপনাকে বলেছি এই ঝামেলার জন্য লোকজন বাড়িতে এসে মনে করেন লুট পয়সা নাকি এগুলা। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাজারের যে মূল গেট, হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের একদম সামনে সন্নিকটে আছি উপস্থিত। এখানে তার মাজারের যেটা আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির যে যেটাকে বলা হয় মাজার, বা আমরা কবর নামে পরিচিত, যেটা কবর বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপরও বলি যে এখানে মাজার সংলগ্ন এগুলো আসলে কি চলতেছে আমি আসলে বুঝতেছি না। তারপরও আপনাদের সুন্দর করে একটা আর কিছু লাগে না ভালো, ও সারা তুই সারা যাই না কি করবি তোরা রে, বুইরা কি করবি তোরা, আমি দয়ালের তিরিশের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুইরা কি করবি তোরা, আমি শালাচন্দ্রের তিরিশের মরা। ওই রূপ যেই দিন দেখলাম নয়নে, বাবার চরণে, ওই রূপ যেই দিন দেখলাম নজরে, জীবন যাইবার সইপা দিলাম বাবার চরণে, আর কিছু লাগে না ভালো, ও শালার প্রাণ তুই সারা, আর কিছু লাগে না ভালো, ও রুবি দেওয়ান তুই সারা, যাই না কি করবি তোরা রে, তুই না কি করবি তোরা, আমি দয়ালের তিরিশের মরা, ওরে যাই না কি করবি তোরা রে, তুই না কি করবি তোরা, আমি নজরুল ভাইয়ের তিরিশের মরা। এইখানে হলো এই ধন্যবাদ। আপনারা শুনলেন চমৎকার একটি গান বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক হিউজ পরিমাণ লোক আছে। আমরা সরাসরি, আপনারা চ্যানেল ৭১-এর সাথে থাকুন, সংবাদ ৭১-এর সাথে, যে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির বাজারের যে আপনাদের যে চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাতে চাইছিলাম। এই যে দেখেন আপনারা সবাই, আর বেশি বেশি লাইভটা শেয়ার করেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকেন। কমেন্ট করলে আমাদের কাজের উৎসাহ বাড়ে। আমরা এত কষ্ট করে ভিডিও বা আপনাদের লাইভ উপহার দিই, আপনাদের একটু কমেন্ট দিয়ে আমাদের চ্যানেলকে একটু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। আমরা যে দেখেন আমি আসলে ধূপের এটা আসলে কার খবর আমি তো বলতে পারবো না।
ও শেখো ও ভাই ছবি তুলতে হয় না ভাই লাইভে আছে রে, লাইভে আছে, লাইভে সংবাদ প্রচার হচ্ছে। আছেন আমি বলি শোনেন এই গড়বাড়ি ছবি তুলতে হয় না তো খবর আলোচনা করবো। আচ্ছা যাই হোক, আমাকে নিষেধ করা হলো যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবরের ছবি তুলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার কারণে আমি আপনাদের আর ভিডিওটা দেখাইতে পারতেছি না। আমি মাজারের থেকে বেরে আপনাদের অন্যান্য ফটক গুলো দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই সাথে থাকুন সংবাদ ৭১-এর। একটু কমেন্টস করুন, আপনারা লাইভটা শেয়ার করুন, করে অন্য আরেকটি ভাইকে দেখার সুযোগ করে দিন। যে জামি মসজিদ আমরা যে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে একটা জামি মসজিদ আছে, তার মাজারের একদম সন্নিকটে আমি আপনাদের একটু দেখাই। মসজিদের অবস্থা মেলা একটা ভালো না, জীর্ণ শীর্ণ অবস্থা। বলতে পারি না। এবার আমরা দেখাবো খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে দিঘিটি আছে, আমরা সেই দিঘের পাড়ে অবস্থানরত আছি। এখন আপনারা দেখতেছেন যেখানে প্রচুর এই দিঘিতে আমরা জানি যে যতদূর এখানে কুমির আছে, কুমিরের অনেক ইতিহাস আছে। আমি আসলে অতটাও ভালো জানি না, যদিও আমি বাগেরহাটের ছেলে, কিন্তু তারপরও বলি। দেখেন আপনারা হিউজ পরিমাণ লোক এই যে আসলে বসে আছে। অনেক অনেক লোক, হিউজ পরিমাণ। হ্যাঁ এবার দেখছেন ওই কিরা কইছে যে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে দিঘি আছে, এই দিঘিতে এখানে কুমির আছে। আপনাদের দিনের বেলায় অবশ্যই দেখানো হবে। কত মানুষ দেখছে ভাই? হ্যাঁ আমরা দেখাবো না লাইভ। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মুখ ক্লিয়ার। বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে মাজার দীর্ঘক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখন আমরা অবস্থান করতেছি বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের যে দিঘিটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক লোক। আজকে যে বাৎসরিক যে 3 দিন ব্যাপী যে মেলা হয়, আজকে মেলার দ্বিতীয় দিন, কালকে শেষ দিন। ইনশাআল্লাহ আপনারা সবাই চলে আসবেন। আমাদের বাগেরহাটে অনেক দর্শনীয় স্থান আছে। আমাদের বাগেরহাট থেকে সুন্দরবন মাত্র 3 কিলোমিটার দূরে, এবং 60 গম্বুজ মসজিদ এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আর 60 গম্বুজ বিশ্বের একটি ঐতিহাসিক স্থাপনার ভিতরে একটি। 60 গম্বুজ মসজিদে জাদুঘর আছে,
এবং আপনারা জানেন যে অনেক ইতিহাস আমাদের বাগেরহাটে। ভ্রমণ পিপাসু লোক